চায়নাতে পশুর হাট, এগুলো সব দুব্বা ভেড়া এগুলো আনা হয়েছে এখানে কোরবানির জন্য। দেখুন এখানে চাইনিজ মুসলিম এটা দরজা চলতেছে, বার্গেনিং চলতেছে, বার্গেনিং করতেছে কেনার জন্য। ছাগলও আছে এখানে, এই যে ট্রাকে করে আনা হয়েছে। এখানে আরও আছে, সামনে আরও আছে ট্রাক। কোরবানিতেও এভাবে পালন করা হয় চায়নাতে। দেখলেন তো পশু হাট, এখানে বড় পশু কোরবানি দেয় না, এই ছোট এই ভেড়া দুব্বা জাতীয় এসব পশু আছে ওগুলো এই কোরবানি করা হয় বেসিক্যালি। এই এখানে ট্রাকের মধ্যে আরো অনেক আছে। এখানে একটু পর অনেক ভিড় হবে, এখানে মানুষ মাত্র আসা শুরু করছে, 8:30টায় জামাত, তো এখনো ভিড় হয়নি। সামনে একটু পর কিছুক্ষণ পর ভিড় হবে, মানুষজন আসবে কেনার জন্য, এসে এখানে কুরবানি দিয়ে দেয়, অনেকে বাড়িতে নিয়ে যায়। এদের বার্গেনিং এখনো চলতেছে, শেষ হয়নি বার্গেনিং। অনেক বড় বড় এগুলো, এক একটা প্রাইস প্রায় 30,000 40,000 বাংলা টাকায় যদি হিসাব করি, আরও বেশিও আছে। একটা 1700 2000 3000 RMB পরে আর কি। ভেড়া নিয়ে কথা, দুব্বা নিয়ে কথা, ওগুলো ভেড়া বেশিরভাগই ভেড়া, দুব্বা কম কয়েকটা আছে, যেমন এটা দুব্বা, এই দেখেন এটা ছাগল, কত লম্বা দাড়ি।要哪个？那马重要了那个，这我这么来，都15块钱一斤。剩现有15块钱一斤。哎，活的称。对啊，这都卖了。那个卖了啊，那卖了，这没卖。这没卖，这个卖了。那个卖了，这个没卖。ও এখানে ওই কেজি দরে বিক্রি করা হয়, মানে কেজি দরে কোনো 30 টাকা করে, মানে 30 RMB করে কেজি। তো এই জীবিত অবস্থায় মাপবে এখানে ওজন মেশিনে, যত আসে ততই দিতে হবে ওই সিস্টেমে। এই যে আমরা যে মুরগি কিনি না, মুরগি যে সিস্টেমে কিনি, এখানে ওই রকম সিস্টেম, মানে কোনো বার্গেনিং নেই, কিছু নেই। আপনি 30 RMB করে কেজি, 30 RMB মানে বাংলা টাকায় যদি আমি হিসেব করি এই 500 550 টাকা করে কেজি। ছাগলের দুব্বা, এগুলো ছাগলের বয়স হয় না বিদায় বোঝা যাচ্ছে না। তো এগুলো প্রায় দুব্বার কেজি বা বাংলা টাকায় যদি হিসেব করি 500 550 টাকা করে কেজি পড়তেছে। তো কেজি ধরে এটা আপনার জীবিত অবস্থায় মাপবে ওজন মেশিনে, মাপার পর যত আসে ততই, এবারে আর কোনো দরদার করা যাবে না। 15 RMB হলে অনেক, মানে 30 RMB হলে কেজি প্রতি অনেক সস্তায় আছে, আর আমি দোকান থেকে কিনতে গেলেও সেম। আর এটা হচ্ছে নিজে নামে কোরবানি করা যাবে, এটাই হচ্ছে এতটুকুই তফাৎ আছে। এক এক দেশের সিস্টেম একরকম। আমরা যেরকম মুরগি কিনি জীবিত অবস্থায়, তারপরে এটাকে জবাই করে নিই। ছাগলের ক্ষেত্রেও সেম, দুব্বার ক্ষেত্রেও সেম, এখানে এভাবেই কোরবানি দেওয়া হয়। ছোট্ট একটা আটার এইখানে গাড়ির মধ্যে যে ভেড়া বা দুব্বাগুলো দেখা যাচ্ছে, তো ওনার সাথে কথা বললাম, ওনার সাথে কথা বলে জানতে পারছি এগুলো সবগুলো ওনার ঘরে লালন পালন করা, মানে চাংচুনে সবগুলো ছাগল লালন পালন করা। তা ওনার বিক্রির সিস্টেম দুই রকম, উনি হচ্ছে কেজি দরেও বিক্রি করে, আবার একদম সরাসরি আমরা যেভাবে সচরাচর কিনে থাকি ছাগল ওইভাবেও বিক্রি করে। তো এখানে উনি বলতেছে ওনার কাছে যেটা সবচেয়ে বড়, যেটা আছে সবচেয়ে বড়, ওইটা হচ্ছে 1700 RMB। 1700 RMB প্রায় মনে করেন 1700 RMB হলে 30,000-এর মতো, 30,000 টাকার মতো করতেছে। তো আর যেটা সবচেয়ে মানে একদম
এই 1700 RMB দিয়ে একদম যেটা সবচেয়ে বড় ছাগল পুরো গাড়িতে যেটা সবচেয়ে বড় ওইটা দেওয়া যাবে। তো সিস্টেমও বিক্রি করতেছে আর কি। এক এক কারণে না লাভবান মানে বস বা ব্যাপারে যাই বলেন এক একজন এক রকম সিস্টেমে বিক্রি করে। কেউ কেজি দরে বিক্রি করতেছে, কেউ বা ডাইরেক্ট সরাসরি এরকম আমরা যেভাবে কিনি দরদার করে ওইভাবে বিক্রি করতেছে। কিন্তু সবগুলো নাকি লালন পালন করা হয়েছে ঘরের মধ্যে ওদের নিজস্ব। কোরবানির পশু মধ্যে নাকি হাত বোলালে এটা নাকি রসুলের সুন্দর এগুলো হয়তো থাকবে না, বিক্রি হয়ে যাবে একটু পর। যখন মানুষ হাঁটাহাঁটি যাবে চাইনিজটা এখানে অনেক ফরেনাররাও দেয় মনে হয়, আমি সেও জানি না, বিক্রি হয়ে যাবে। জানি না তোমাদের কাদেরকে আল্লাহ কবুল করছে। আমার মনে হচ্ছে এটা বাজারের সবচেয়ে বড় ছাগল বা দুব্বা। এই মারামারি শুরু করে দিচ্ছে এখানে। এখানে যেগুলোতে নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বার, এখানে যেগুলোতে নাম্বার দেওয়া আছে এই যে 3 নম্বর, যেমন এটাতে 16 নম্বর, তারপরে এটাতে 86 নম্বর, এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, এই জন্য নাম্বার দেওয়া আছে। আর যেগুলো নাম্বার দেওয়া নেই এগুলো এখনও বুকিং হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড়, এই জন্য ওকে আলাদা করে রাখছে। এটা অনেক দাম। ওইদিকে আরেকটা আছে অনেক বড়, এটা শিকল দিয়ে বাঁধা। যাই আমরা মসজিদের দিকে যাই, মসজিদে দেখাই। এই যে এখানেও আছে অনেকগুলো ছাগল। ছোট্ট একটা চায়নাতে কোরবানির পশুর হাট, ইন্টারেস্টিং। صل لي وسلم دائما